বন্ধুরা, আজ 18ই সেপ্টেম্বর 2025 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। পুজোয় যে নিম্নচাপ আসতে চলেছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে 26 তারিখ নাগাদ, সেই নিম্নচাপের জের কীরকমভাবে পড়বে আমাদের পশ্চিমবঙ্গ, এছাড়া বাংলাদেশ, ত্রিপুরা, আসামের উপরে, সেই নিয়ে যেরকম আলোচনা করব সেরকমই আলোচনা করব। আজ কাল কীরকম যাবে আমাদের বাংলার আবহাওয়া। দেখুন, আজকে কিন্তু খুব একটা বৃষ্টি কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। যেখানে বৃষ্টি রয়েছে খুব সামান্য পরিমাণ, আর এই মুহূর্তে সেভাবে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত দুই সাগরের কোথাও নেই। আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে কিছুটা মেঘের প্রবেশ ঘটেছে আমাদের উত্তরবঙ্গের মালদার কাছে, এছাড়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ আর আংশিক বীরভূমে। এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি। তবে দক্ষিণ ও উত্তর দিনাজপুরেও হালকা পাতলা মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে হাসিমারা, বক্সাদুয়ার এই অঞ্চলে হালকা মেঘ, শীতলকুচি, দিনহাটাতেও হালকা মেঘ রয়েছে। বাংলাদেশের দক্ষিণ পরিষ্কার মোটামুটি, খুলনা, বরিশাল, কুমিল্লা, সেনবাগ, কলাপাড়া, মঠবাড়িয়ার দিকটা। তবে মধ্য বাংলাদেশ এবং উত্তর ও উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব বাংলাদেশে এই মুহূর্তে মেঘ রয়েছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহর দিকে, কলাই, বগুড়া, রংপুর, রাজশাহীর দিকে মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি। ত্রিপুরা অপেক্ষাকৃত পরিষ্কার, একেবারে উত্তর ত্রিপুরায় সামান্য মেঘ রয়েছে, আর শিলচরও পরিষ্কারই রয়েছে। আসামে ওই গোয়ালপাড়ার কাছে খানিকটা মেঘ, এছাড়া বাকি আসাম পরিষ্কার আছে। এই গেল এই মুহূর্তের উপগ্রহ চিত্র। এই মেঘ কোন দিকে যাবে, এই মেঘ কিন্তু খুব একটা বেশি যে এফেক্ট ফেলবে তা নয়। তবে আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা মেঘ বাংলাদেশের দিক থেকে প্রবেশ করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা দেখব পরবর্তী সময় তার জন্য বিকেলের দিক বা সন্ধ্যের দিকে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা সহ জেলাগুলিতে বৃষ্টি আছে কি না। চলে আসব বৃষ্টির পরিমাণ। আজকের 18 তারিখ, আজকের যদি আমরা দুপুর নয়, এই সকাল 10টার থেকে আপডেট দেখি এবং সেটা যদি ভোর 4টে অবধি দেখি, তাহলে খুব সামান্য একটু বৃষ্টি ছিটে ফোটা কলকাতা বা না হওয়ারই সম্ভাবনা রয়েছে কলকাতায়। তবে কোলাঘাট, খড়গপুর, তারপরে ঝাড়গ্রাম, বেলদা, তমলুক, উলুবেড়িয়া মানে হাওড়ার দিকটায়, এছাড়া হাবড়া মানে গুমা হাবড়া, এছাড়া পান্ডুয়া, আরামবাগ, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কতুলপুর, গোয়ালতোড়, বর্ধমান, গুসকরা, কাটোয়া, এইসব অঞ্চলে খুব হালকা পাতলা একটু বৃষ্টির সম্ভাবনা আজকে বিকেল ও সন্ধ্যের পর বা রাতের দিকে রয়েছে। তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, গঙ্গারামপুরে সেরকম কিছু নেই। বালুরঘাট এবং পাতিরাম, কুমারগঞ্জ এই অঞ্চলে কিন্তু খানিকটা বৃষ্টি দেখা যাচ্ছে এবং রায়গঞ্জেও কিন্তু বৃষ্টি আছে উত্তর দিনাজপুরের, এবং দেখতে পাচ্ছি যে ইসলামপুরে খুব ছিটেফোঁটা বৃষ্টি। ব্যাস, এই হচ্ছে গিয়ে আজকের উত্তরবঙ্গের বৃষ্টি বা পশ্চিমবঙ্গের বৃষ্টি। এছাড়া দার্জিলিংয়ে বৃষ্টি রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচিতে খুব সামান্য ছিটেফোঁটা, সোনাপুর, ফালাকাটা, তুফানগঞ্জ, বানেশ্বর এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। বাংলাদেশের দক্ষিণে সেরকম কিছু নেই। কুমিল্লায় খুব ছিটেফোঁটা, বরিশালে খুব সামান্য একটু বৃষ্টি, এছাড়া কোটচাঁদপুর, মাগুরা, আলমডাঙ্গা খুব সামান্য বৃষ্টি। কিন্তু ময়মনসিংহ সহ সরিষাবাড়ি, তারপরে ঘোড়াঘাট, মহাদেবপুর, এছাড়া মদন, এদিকে মৌলভীবাজার, সিলেট এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকছে। বাগমারা, উত্তর বাংলাদেশও মোটামুটি পরিষ্কার, ছিটেফোঁটা বৃষ্টি কাহারোল, শহীদপুর, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড় এই অঞ্চলে। ব্যাস, এই হচ্ছে পরিস্থিতি। ত্রিপুরা পরিষ্কার থাকছে। ত্রিপুরাতে শুধুমাত্র ওই খোয়াই, তেলিয়ামুড়া, বামুতিয়া আর আগরতলাতে খুব না হওয়ারই সম্ভাবনা রয়েছে। ওই তেলিয়ামুড়া ওই অঞ্চল যে তিনটে নাম বললাম, ওই দিকে কিছুটা বৃষ্টি আছে। শিলচরে হালকা পাতলা বৃষ্টি, আর গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, হোজাইতে বৃষ্টি দেখতে পাচ্ছি। এই গেল আসামের পরিস্থিতি। এবার আসি আগামীকালকে কীরকম থাকছে বৃষ্টি। কালকের ভোর 4টে থেকে যদি আমরা দেখি, ভোর 4টের থেকে একেবারে রাত্রির 12টা অবধি, তাহলে কালকে সেরকম কোনো বৃষ্টি কোথাও নেই। দার্জিলিংয়ের দিকে একটু বৃষ্টি থাকছে। দার্জিলিং ছাড়া আমাদের পশ্চিমবঙ্গের কোথাও সেরকম কোনো উল্লেখযোগ্য বৃষ্টি নেই। খুব ছিটেফোঁটা বৃষ্টি এখানে দেখা যাচ্ছে বর্ধমান নয়, বীরভূমের বোলপুর,
এছাড়া নানুর, লাভপুর, আহমেদপুর, ইলামবাজার, আর কেতুগ্রাম, বারোয়ান, বেলডাঙ্গা, ব্যাস এই অঞ্চলে বহরমপুরেও ছিটেফোঁটা। তো এই ছোট একটু অঞ্চলে কিন্তু কিছুটা বৃষ্টি থাকবে, বাকি পরিষ্কার থাকছে, হয়তো পাতলা একটু মেঘের প্রবেশ ঘটবে, সামান্য একটু বারুইপুর, জয়নগর, মজিলপুর, গোসাবার দিকে একটু সামান্য হলো, কাথি বা দীঘার দিকে সামান্য একটু, এই রকম আর কি, মানে খুব উল্লেখযোগ্য বৃষ্টি নেই। এরকমটাই আমরা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, ত্রিপুরার ক্ষেত্রেও তাই। শিলচরে হয়তো ছিটেফোঁটা একটু হবে, ডিব্রুগড়ে একটু বৃষ্টি, বেটার বলা যায় না, মানে ওই সামান্য একটু বৃষ্টি রয়েছে দার্জিলিংয়ের মতো। এই হচ্ছে আগামীকাল। এই যে 18 থেকে 20 তারিখ অবধি, মানে এটা দেখলাম 18 আর 19, 20 তারিখ অবধি যদি দেখি, তাহলে 20 তারিখে কিছুটা বৃষ্টি দেখা যাবে। এই পুরো যে বৃষ্টির পরিমাণ সেটা খুব একটা বেশি নয়। এটা যদি 20 তারিখটা দেখি, সেখানেও দেখা যাচ্ছে যে বৃষ্টির ওই 3 দিন, 18, 19, 20, 3 দিনের মিলিত বৃষ্টি সেটা পরিমাণ খুব কম। সব জায়গাতেই ওই সামান্য ছিটেফোঁটা একটু বৃষ্টি হবে, তাও বেটার হবে একটু উত্তরবঙ্গে। তবে হ্যাঁ, ময়মনসিংহ, সিলেটের দিকটাতে বৃষ্টিটা চলবে, আসামেও খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। 20 থেকে 22-এ গিয়েও যে খুব একটা বেশি কিছু পরিবর্তন হবে সেরকম নয়। 20 থেকে 22-এ বৃষ্টি আছে, ওভারঅল যা বৃষ্টির পরিমাণ সেরকম কিছু নয়। 22 থেকে 24-এও বৃষ্টি আছে, একটা দিন একটু বেটার বৃষ্টি দেখা যাবে, সেটা কত তারিখ, 22 তারিখ, 23 তারিখের দিকে একটু বৃষ্টি আছে। তো এগুলো তো আমরা পরবর্তী সময় আলোচনা করব। এখন 18 আর 19, মানে আজ আর কালকের আপডেট দিলাম যে এই দুদিন খুব একটা বৃষ্টি নেই, আর যেখানে যেখানে বৃষ্টি আছে সে নামগুলো উল্লেখও করে দিয়েছি। 24 থেকে 26 উত্তরবঙ্গে, উত্তর বাংলাদেশে, ত্রিপুরায় কিছু নেই, দক্ষিণে অবশ্য 24 থেকে 26-এ সামান্য বৃষ্টি রয়েছে। 26 থেকে 28-এ গিয়ে পরিবর্তনটা আসছে। এই সময় 27 তারিখে নিম্নচাপের প্রবেশ করার যে ঘটনা সেটা আমরা দেখতে পারবো। এছাড়া 26 থেকে 28, 28 থেকে 30ও বৃষ্টি থাকছে, দক্ষিণে বেশ ভালো পরিমাণ, আর 30 থেকে 2-এ গিয়ে এবার বৃষ্টিটা কমবে। তার মানে এক কথায় যদি আমরা 26 তারিখ বা 27 তারিখ থেকে 30 তারিখ অবধি দেখি, এই 3 দিনের বৃষ্টির পরিমাণ খুব ভালো, বা 1 তারিখ পর্যন্ত আমরা কিন্তু ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। আর 2 তারিখে দশমী, 2 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে, তবে 1 তারিখের পর বৃষ্টিটা কমবে। মূলত 28 থেকে 30 বা 27 থেকে 30-এ এই বৃষ্টির পরিমাণ আমরা দক্ষিণবঙ্গ জুড়ে ভালোই পাচ্ছি। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবার আসি ওই যে নিম্নচাপ যেটা দিয়ে শুরু করলাম, সেই নিম্নচাপের পরিস্থিতি আপনার একটু পর্যালোচনা করে নিই। দেখুন, 26 তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে, তবে জানিয়ে রাখি ঘূর্ণিঝড় তৈরি হবে না বা হওয়ার কোনো সম্ভাবনা নেই। 26 তারিখে ঘূর্ণাবর্তটি তৈরি হবে এবং 25 তারিখেই সম্ভবত ঘূর্ণাবর্তটি হালকা হালকা লক্ষ্য করা যাবে। 26 তারিখে ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে যাবে, সুস্পষ্ট হয়ে যাবে। 27 তারিখে নিম্নচাপের আকার ধারণ করে ফেলবে। তখন কিন্তু নদীতে সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা অবশ্যই থাকবে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, বাংলাদেশ, ত্রিপুরার তো আর কেউ মাছ ধরতে যায় না, এবং মায়ানমারের ক্ষেত্রেও কিন্তু এই নির্দেশিকা থাকবে, বিশেষ করে রাখাইন অঞ্চল থেকে যারা মৎস্যজীবী রয়েছেন। এরপরে 27 তারিখ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। 28 তারিখে এই নিম্নচাপ কিন্তু আমাদের বাংলার কাছে অবস্থান করবে এবং দক্ষিণবঙ্গের উপরে ঝোড়ো হাওয়া, তার সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আমরা দেখতে পারবো। 30-এর পর গিয়ে এটা মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে, 1-2 তারিখে গিয়ে অনেকটাই কমে যাচ্ছে। এবার আসি বৃষ্টি ও বজ্র মুডে। দেখুন, এই যে 26 তারিখে যখন ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে, তার এফেক্ট সেই সময় খুব একটা আমাদের বাংলার উপরে পড়বে না, পড়বে মায়ানমারের ইয়াঙ্গংয়ের দিকে, এছাড়া বিশাখাপত্তনম মানে অন্ধ্রপ্রদেশ, এবং বেশ কিছুটা পুরী, ভুবনেশ্বর মানে ওড়িশার দিকে পড়বে। 26 তারিখ কিছু আমাদের বেঙ্গলের উপরে এফেক্ট থাকছে না। 27 তারিখে কিন্তু প্রথমে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী সেদিকে এই নিম্নচাপের এফেক্টটা পড়া শুরু হবে, লংগদু, রাঙামাটি, এছাড়া মনপুরা, হাতিয়া, কলাপাড়া, মঠবাড়িয়া, এই যে অঞ্চলগুলো রয়েছে, সুন্দরবন। এবং 27 তারিখে যখন বেলা বাড়বে, বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিক থেকে আমরা আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এর এফেক্ট পাবো। সুন্দরবন অঞ্চলে প্রথমে শুরু হবে এবং তার সঙ্গে দীঘা, মন্দারমণি, তার পরবর্তী সময় কলকাতা সহ খড়গপুর, বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, তারপরে ঝাড়গ্রাম, হাওড়া, হুগলির উপরেও
এই বৃষ্টি আমরা দেখতে পারবো, এবং সেই বৃষ্টি তখনই শেষ হচ্ছে না, 28 তারিখে মূলত আরও বড় লেভেলে এই নিম্নচাপটি প্রবেশ করবে এবং 28 তারিখে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের পুরো বাংলা জুড়ে। 29 তারিখেও এই বৃষ্টির বা নিম্নচাপের এফেক্ট থাকবে। 30 তারিখে গিয়ে আস্তে আস্তে কমে যাবে এবং 1-2 তারিখে গিয়ে অনেকটাই কমে পরিষ্কার হয়ে যাচ্ছে, সেটাই দেখতে পেলাম। মোটামুটি 27 থেকে 30 বা 29 বলতে পারেন, 27, 28, 29, 30, 4 দিন, এই 4টে দিন একটু এফেক্ট থাকবে বাংলার উপরে নিম্নচাপে। তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম এবং চাইব যে এই নিম্নচাপটা যেন কেটে যায়, পুজোর পরে হোক বা পুজোর আগে নিম্নচাপটা হয়ে যাক। পুজোর সময় মানুষ একটু আনন্দ করতে চায়, সারা বছর অপেক্ষা করে, অনেক টেনশান নিয়ে সারা বছর বাঁচার পরে পুজো একটু হালকা হাসি নিয়ে আসি বাঙালিদের মুখে, তো সেই হাসিটা যেন বিলীন না হয়ে যায় নিম্নচাপের জেরে। অন্যদিকে আরব সাগরেও কিন্তু একটা বড় ঘূর্ণাবর্ত আমরা সেই সময় দেখতে পাচ্ছি গুজরাটের দিক থেকে বেরোবে। সেটার থেকে কি কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা, সেটাও আমরা একটু দেখে নেব। না, ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। 28-29-এর দিকে এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তটি থেকে নিম্নচাপই তৈরি হবে, বড় কিছু দেখতে পেলাম না। তবে হ্যাঁ, দক্ষিণ চীন সাগরে একটা নতুন ঘূর্ণিঝড়, যাকে টাইফুন, একটা নয় শুধু দুখানা ঘূর্ণিঝড় তৈরি হবে। তার কিছুটা মেঘ আমাদের এই মায়ানমার হয়ে বাংলার দিকে এসে পড়বে, আমাদের যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তার সঙ্গে জুড়ে গিয়ে আমাদের নিম্নচাপটিকে আর একটু ভারী তৈরি করবে। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি। তো আজকে তাপমাত্রা দেখে নেব। আজ থেকে কিন্তু একটু গরম বাড়বে, তার কারণ আজকে সেরকমভাবে বাংলায় বৃষ্টি নেই, উত্তরবঙ্গে আছে ছিটেফোঁটা। তো আজকে তাপমাত্রা এক ধাক্কায়, কালকে 28 ছিল, আজকে কিন্তু 30-এ পৌঁছে গেছে। তো 29 থেকে 31-এর মধ্যে দক্ষিণবঙ্গ রয়েছে, উত্তরবঙ্গ মোটামুটি দেখতে পাচ্ছি 29-30-এর মধ্যে, বাংলাদেশ জুড়ে পুরোটাই 29-30, ওই বগুড়ার দিকে 31 বা মহাদেবপুরে 31। তার মানে এক কথায় 29 থেকে 31-এর মধ্যে কিন্তু রয়েছে বাংলাদেশের তাপমাত্রা, এবং সেটা চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার সেদিকের জন্যও আমরা একই দেখতে পেলাম তাপমাত্রার ওই 29 থেকে 31। ত্রিপুরাও 29-30-এর মধ্যে, শিলচর 30 এবং আসাম জুড়ে ওই 28-29, 27 থেকে 29-এর মধ্যে। এই গেল আজকে তাপমাত্রা। আগামীকালকের তাপমাত্রা আরও একটু বাড়বে, 31-এ চলে যাবে কলকাতা, বাকি মোটামুটি 30-31-এর মধ্যে থাকছে। 20 তারিখেও কিন্তু আরও বাড়বে, 32-এ চলে যাচ্ছে। 21 তারিখে আবারও 30, তার মানে 21 তারিখে নিশ্চয়ই একটু দুপুরের দিকে বৃষ্টি লক্ষ্য করা যাবে। 22 তারিখেও খুব একটা উল্লেখযোগ্য কিছু নেই। 23 তারিখে 28-এ আসছে। 23 তারিখে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ওড়িশার দিকে একটা ঘূর্ণাবর্ত, ঠিক বলা যাবে না, একটু মেঘের সমাগম দেখতে পারবো। এরকমই চলবে কয়েকটা দিন। তারপরে 26 তারিখেও দেখুন এক ধাক্কায় 26 তাপমাত্রা, 33 তাপমাত্রা 26 তারিখে। এই তাপমাত্রা কিন্তু পরবর্তী সময় গিয়ে কমবে এই 27 তারিখ থেকে। 27 তারিখে নিম্নচাপের প্রবেশ ঘটবে, এক ধাক্কায় 27-28-এ চলে আসবে। তো এই ছিল গিয়ে সম্পূর্ণ আপডেট। আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।